নমস্কার আমার ফ্যামিলি মেম্বার সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকের ভিডিওটা কি হতে চলেছে টাইটেল থাম্বনেল দেখে তো বুঝে গেছো। তো আজকে আমরা যাচ্ছি কোথায় বা কেনই যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এখন আমার বউজান ঠাকুর ভক্তি করছে। ঠাকুর ভক্তি করা হয়ে গেলে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়বো, কারণ অনেকটা দূর যেতে হবে। আর বাবা আমাকে টাকা দিচ্ছে এখন, কারণ আমার কাছে টাকা আছে কিনা ভাবছে বাবা, তার জন্য আমাকে টাকা দিচ্ছে। বাবা তো বুঝতেই পারছেন, বাবা মার তুলনায় করা যায় না কারোর সাথে। তো দিলেও এখন আমরা এই যে আমার ছেলে গাড়িটা ফেলতেছে, আমি বাড়ি থেকে বাড়াচ্ছি, আমরা যাচ্ছে, মা দাঁড়িয়ে আছে। এই যে আমরা রাস্তায় চলে আসলাম আমাদের বাড়ির সামনে আর কি। যে আমার ছেলে উঠে গেল গাড়িতে, আমরা রওনা দিয়ে দিলাম এখন রাস্তা। ওটা কে যাচ্ছে? আচ্ছা, বহুদিন পর যাচ্ছি আমরা অনেক দিন পরে, মানে 2-2.5 বছর ধরে যাইনি। মানে মামাদের বাড়িয়েছিলাম আমরা 1.5-2 বছর। তো আজকে ভাবলাম যে যাই, ফোন করছিল দাদা। তো যাচ্ছি, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। কি কি হচ্ছে আমাদের সাথে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন রওনা দিয়ে দিলাম রাস্তায়, এখন মামার বাড়ির দিকে রওনা। আর মামার বাড়ি যাচ্ছি না, না মামার বাড়ি তাই 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 মামা বাড়ি যাই, ওটা পারবো। হ্যাঁ গুড, হ্যাঁ করে দেবে। ছাগল আমরা ট্রেনের সামনে পড়ে গেলাম, ট্রেনে চলে যাচ্ছি, কেন ঘুরে গেছে 130টা হয়ে গেল। তাহলে কী হবে? কেন করে যাবো বেটা নেবে? হ্যাঁ ট্রেন তো ঢুকে আছে, গেট খুলে দিছে, এমনিতে দেখা যাবে। এই পায়ে আসতে দিবে, এই দেখো আসবে ট্রেন উঠতে না, তুই বসে না। হ্যাঁ এটা ট্রেনের রাস্তায় ছোড়া নেই তোর বাকি করে নিয়ে এলাম না। ধরিস বাবুর হাত টান। আমি আসবে, আমি আসবে তো। রিল বানার জন্য এটি দাঁড়াইছি, এখন রিল বানা হয়ে গেল কমপ্লিট, এখন যাবো। এখন কেবলই আমরা পৌঁছালাম, পৌঁছানোর পরে সাথে সাথে বৌদি সিমুই বানিয়ে রাখছে, সিমুই গুলো খেতে গেলাম। আর মামার মেজো ছেলে আর আমি বাজার করতে গেছিলাম, বাজার বলতে মাংস কিনতে। তো মাংস পালাম না, তো পোল্ট্রির মাংস নিয়ে আসলাম। এখন দিদা বলতেছে, আর এই বৌদি আসতেছে, বৌদিকে দেখতে পাচ্ছি পিছনে আসতেছে, মাংসটা নিয়ে গিয়ে এখন রান্না করবে। এটা খেয়ে দিয়ে আমরা যে জায়গায় যাওয়ার জন্য আসে সেই জায়গায় আরেকটা নতুন একটা জায়গায় যাব। কেন যাবো, কারণে যাবো, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। এখন ভাত খেতে বসছি, সামনে মামা খাচ্ছে, আমরাও ভাত খাচ্ছি। ভাত খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে যাব মোটামুটি মামা বাড়ি থেকে 9-10 কিলোমিটার আরো দূরে যাব। এখানে মানে এখানে যাওয়ার বেশি কারণেই আসছি মামা বাড়িতে, তো এখন যাই।
আমরা চলে আসলাম যে জায়গা উদ্দেশ্য করে আসছি, মামা বাড়িতে। তো মামার মেজো ছেলে দাদা দোকানের ভেতরে, এই দোকানে খুঁজতে আসছিলাম, খুঁজতে বলতে কি আমার দোকানের কিছু জিনিস কিনতে, যেটা আমাদের দিকে পাওয়া যায় না, সেই জিনিসটা এখানে নিতে আসছিলাম দোকানে। মানে এখন তো বুঝতে পারছেন সেলুনেরও মানে ভালোই জিনিসপত্র রাখতে হয়, নাহলে সেরকম কাস্টমার হয় না। তাই এখানে আসছি। মামার ছেলে মেজো দাদাটা বলছিল যে আয় আমাদের ওখানে, ওখানে আরো দোকানের মাল টাল পাওয়া যায়। আমি বলছি, ঠিক আছে যাবো তাহলে। তো আসলাম, আসে এখানে নিয়ে আসলো, হেল্প করলো, আমার কাছে টাকা শর্ট হয়ে গেছিল, তো দাদাই দিয়ে চালালো। আজকে সারাদিন খরচাই করতেছে দাদা, সকালবেলা মাংস, আবার এখন দোকানের মাল নিতে আসে, এখানে খরচা। এই যে এখন আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে, তার মধ্যে আবার মানে কি বলবো আর, দাদার ভাস্তা মানে আমারও ভাস্তা, ও আবার খেতে চাইছে বিরিয়ানি। এখন আবার বিরিয়ানির দোকানে যাবো আমরা, এই যে ইটাহার পার হচ্ছে আর কি, এটা স্কুলে যে স্কুল পার হচ্ছে, পার হয়ে কিছু দূর গিয়ে এই যে এটা, সেদিন আমরা যেদিন যাই সেদিন এখানে একটা মেলা হয়েছিল, মেলার মধ্যে ঢুকেনি আমরা। মানে মেলাতে ঢুকবো কি করে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আবার বিরিয়ানি খাবো। যে বিরিয়ানির দোকানেও চলে আসলাম, বিরিয়ানি নিলাম, নিয়ে এখান থেকেও এখন রওনা দেবো। পরের দিন আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি, আমার ছেলে যে জুতো পরতে যখন বাড়ির জন্য রওনা দেবো, এই যে রওনা দিয়ে দিলাম। সামনে দিদা আসতেছে এগিয়ে দিতে, আমি বার হচ্ছে, এই যে বারলাম আমার ছেলে পিছনে। আমরা এখন বাড়ির কাছাকাছি, ভিডিওটা খুব শর্টকাটে পার করলাম। ভিডিওটি কেমন লাগলো না লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর সবাইকে যেরকম ভালোবাসা দিচ্ছেন একটু আমাদেরকেও ভালোবাসা দিবেন, যেন আমরা উৎসাহিত পাই। টাটা, বাড়ি যাচ্ছি।